সে নাবালক কিন্তু জ্ঞান বুদ্ধি আছে, তার ভালো মন্দের জ্ঞান আছে, নামাজ সম্পর্কে তমিজ করতে পারে, তমিজ যেটাকে বলা হচ্ছে, এটা নামাজে কি করতে না করতে হয় জানে, যদিও সে নাবালক, একে মুমাইয়িজ বলা হয়েছে। অথবা শাবালকের ফরজ হয়েছে, নাবালক কিন্তু তার নামাজ সম্পর্কে জ্ঞান আছে, তার তমিজ আছে, নামাজ হবে না? হবে না? ওর নামাজ হবে। শাবালকের যেমন নামাজ হবে তেমনই নাবালকও, যার এতটা নামাজ যে বুঝে শুরু থেকে শেষ পর্যন্ত তার নামাজ হবে। তামিজের জন্য 7 বছর লাগে। এই জন্য নবী করিম 7 বছরের আগে ছেলেদেরকে বা মেয়েদেরকে নামাজে নিয়ে আসতে বলেনি বা নামাজ পড়া হুকুম করতে বলেন না। 3 বছর, 4 বছর, 5 বছর, হ্যাঁ কখনো কখনো হয়তো ছেলে 7 বছর আগে, 6 বছর, 7 বছরে, সেটা ব্যতিক্রম, শতকরা 1-2টা ছেলে হইতে পারে। যেমন একজন সাহাবী সম্পর্কে আছে, তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আমি 5 বছর বয়স ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম করেছিলেন, ওইটা আমার মনে আছে। তার হাদিসটা মুহাদ্দিসরা গ্রহণ করেছেন। এর থেকে বলা হয়েছে যে ব্যতিক্রম অল্প কিছু ছেলে এরা আছে যারা 5-6 বছরে কিছুটা তমিজ চলে আসে, বুঝে, চালাক চতুর, বুঝে। কিন্তু অধিকাংশ ছেলেমেয়েরা 5-6 বছর কিছু বুঝে না, ওর কাছে নামাজটা খেলাধুলা। ভালো করে খেয়াল করে দেখবেন, নামাজ বারবার শিখিয়ে দেন, আবার ওইটাই করছে। হ্যাঁ, বলছে যে এইভাবে হাত বাঁধবে, কোনো সময় ছেড়ে দিচ্ছে, হ্যাঁ কোনো সময় এরকম করে দিচ্ছে, হয়তো বলছে শান্ত হয়ে আমার সাথে নামাজ পড়ে, কোনো সময় আগেই টান দিল, কোনো সময় দিল হাত লম্বা করে। তার মানে এখনো 7 বছর হলে মোটামুটি তমিজ হইতে পারে। এই জন্য আজকাল যে একটা ফ্যাশন হয়েছে আধা নামাজিদের, দিনদার নামাজিরা এই কাজ করবে না যদি ইসলামের জ্ঞান থাকে, যে নিজে নামাজ পড়তে গেলে ওর 4-5 বছরের বাচ্চাকে নিয়ে মসজিদে যাবে, এটা জায়েজ কাজ নয়। এই বাচ্চাদেরকে এত ছোট বয়সে মসজিদে নিয়ে আসা আসলে ঠিক নয়। তারা হাদিস পেশ করে, জানেন, ওগুলোর খণ্ডন হওয়া উচিত। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ কোলে করে নামাজ পড়েছেন, হ্যাঁ উমামা তার নাতনিকে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন, তখন হাসান হোসেন এসে পিঠে চড়িয়ে নিত। বোঝা গেছে? হাদিসগুলোর ব্যাখ্যাটা আসল সহি ব্যাখ্যা শুনে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে নিয়ে আসতেন না পাশে কক্ষ ছিল, রুম থেকে বেরিয়ে চলে আসতো বাচ্চারা? জি হ্যাঁ, কোনো দলিল নেই যে বাচ্চাদেরকে সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতে আসতেন। আপনি মসজিদে এসেন, বাচ্চাটা ছুটে চলে এসছে, এদিকে নামাজ শুরু হয়েছে, এসে আপনার কাছে পৌঁছে গেছে, তো কি করবেন? ওকে পাশে না রাখলে তারও মুশকিল। হ্যাঁ, ধাক্কা দিলে তো কান্নাকাটি করে গোটা মসজিদ হাট লাগিয়ে দিবে, তাই না? সেটা ভিন্ন কথা, তখন কোলে উঠিয়ে নেন বা কিছু করেন, যতটুকু সামলাতে পারেন। কিন্তু আপনি বাসা থেকে আজকাল সারা বছর নামাজ পড়ে, রমজান মাসে নামাজ পড়ে, 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চাকে নিয়ে আসে মেসরিরা পর্যন্ত, আর ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশে আধা নামাজিগুলো এটা কোনো জায়েজ কাজ নয়, কোনো সওয়াবের কাজ নয়, এটা তরবিয়ত না, এটা ফ্যাশন হয়ে গেছে। 1-2 বাচ্চা, মায়া খুব বেশি, ছেড়ে আসতে পারে না 10 মিনিটের জন্য, আল্লাহর সামনে হাজিরা দেওয়ার সময় বাচ্চাকে করে নিয়ে আসে। 7 বছর হবে তখন থেকে শুরু করেন, 5 ওয়াক্ত নামাজে নিয়ে যান। 10 বছর হয়ে গেছে যাচ্ছেন না, বাধ্য করে নিয়ে যান। হ্যাঁ, ওদের বহুম আলেই, হ্যাঁ শরীয়ত উপর আমল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর। এদিকে যখন দেখা যাচ্ছে 12-14 বছর হয়ে গেছে, তখন ফ্রি ছেড়ে দিয়েছে। আমার বাসার আশেপাশে যে ছেলেগুলোকে দেখতাম 7 বছর, 8 বছর এই বয়সগুলোতে নামাজ পড়তো, আজকে 18 হয়ে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এটা কোনো তরবিয়ত হলো নাকি? যেই বাচ্চাগুলো ফিতরাতে রয়েছিল 7 বছর, 8 বছর, আরবদের ছেলে, তারা নামাজ পড়তো, আজকে 15 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর ওই ছেলেগুলো, যেহেতু 14 বছর ধরে ওখানে একই ভাষাতে আছে, 1 ওয়াক্ত নামাজ পড়তে দেখি না, কোনো তরবিয়ত নেই তার মানে। জি, তো আল্লাহ পাক মানুষের অন্তর দেখেন, বাপ মার অন্তর দেখেন যে কি চায় আসলে। ছেলে মেয়েকে আমার বান্দা তৈরি করতে চায় না পেট পূজারি তৈরি করতে চায়? জি, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দেখেই ফায়সালা করেন। تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة